আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি একেবারে ঝিনাইগাতি সদর থানার একেবারেই নিকটে। ঝিনাইগাতি আছে এখন দেখুন, এটা হচ্ছে একটা প্রজেক্ট যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকার মাছ এরকম ভাবে ছাড়া হয়েছিল। আর এখানে ভিতর দিয়ে যে আপনারা সাদা সাদা পানি দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ফসলের আবাদের জমি। এখানে পানির ভারী বৃষ্টি হওয়ার কারণে এবং পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন বড় একটি বন্যার রূপ ধারণ করেছে আমাদের এই ঝিনাইগাতি। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। আর আমি যে রাস্তায় আছে, এটা হচ্ছে ঝিনাইগাতি সদর থানায় যাওয়ার যে মেন ফটক বা সড়ক, এটা হচ্ছে সেই সড়ক। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ঝিনাইগাতি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার মানুষের যে অবস্থা, যে পরিমাণ পানি, তারা কি অবস্থায় আছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন, আপনাদেরকে দেখাবো আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি থানার লোকজন কি অবস্থা যারা রয়েছে। যে আপনাদেরকে আমি এরকম ভাবে দেখাই, জুম করে যদি আপনাদেরকে দেখাই, আমাদের এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এর পাশে যে গাছগুলো, এগুলো সবগুলো হচ্ছে বাড়ি। এগুলো সবগুলো বাড়ি, আপনারা যদি দেখতে পান সবগুলো বাড়ি। তারা মাঝখানে এরকম ভাবে মাছ মারতেছে। এই সাথে সাথে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো ঘর, প্রত্যেকটা এখানে ঘর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আর কি। এখানে এটা পুরোটা এরকম ভাবে তলিয়ে গেছে যে আপনারা এরকম ভাবে দেখে থাকেন যে আমরা এখান থেকে একেবারে নিকটেই আমাদের ইন্ডিয়া। এখানে আমাদের ঝিনাইগাতি যদি বলা হয়, ঝিনাইগাতি আমাদের যে সদর, সেটা হচ্ছে 5 কিলো, এবং এরপরে যদি আমরা যাই রাংটিয়া, এবং রাংটিয়ার পরেই হচ্ছে আমাদের ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। যদি আমরা সামনে যাই, মানে আমাদের মানচিত্রের সর্বশেষ যে জেলাটা, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের শেরপুর জেলা, এবং সর্বশেষ থানা হচ্ছে আমাদের ঝিনাইগাতি থানা। এটি উত্তরে ঝিনাইগাতি থানা। এই থানার পরে হচ্ছে আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডার। এখানে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন জনতার ভিড়, এখানে লোকজনেরা মাছ মারতেছে এবং পাশে তারা বিক্রি করার জন্য লোকজন আসতেছে। এখন একজনে মাছ নিয়ে আসতেছে আর সবাই এরকম দেখার জন্য বা নেওয়ার জন্য বাড়াবাড়ি করতেছে। আমরা দেখি তারা কি মাছ নিয়ে এসেছে এবং কি মাছ তারা পেয়েছে, আমরা তাই দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখাবো। আপনার সঙ্গে থাকুন।